সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রায়ো মার্টিন 60 যে এমসিকিউ বইটা রয়েছে সেখান থেকে আমরা সমবিভব তল এবং ধারক ও ধারকত্ব থেকে যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ পেজ নম্বর দেখবে 10 আর 11-র 169 থেকে 198 দাগের কোশ্চেনগুলো ডিটেলসে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা একদম প্রথম থেকে সবগুলো কোশ্চেন ডিটেলসে আলোচনা করেছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো এই চ্যানেলেই পেয়ে যাবে, দেখে আসতে পারো। দেখো, আজকে যদি আমরা ফার্স্ট কোশ্চেনে চলে আসি, ফার্স্ট কোশ্চেন যেটা আমাকে বলছে 169 দাগের কোশ্চেন, এটা হচ্ছে সমবিভব তল ও তড়িৎ বিভবের কোশ্চেন। বলা হচ্ছে তড়িৎ বলরেখা সমবিভব তলকে ছেদ করে লম্বভাবে, সমান্তরালভাবে, তির্যকভাবে, কোনোটিই নয়। ঠিক আছে, দেখো তড়িৎ বলরেখা সমবিভব তলকে কীভাবে ছেদ করবে। যদি আমি মনে করি যে এখানটা আমার কোনো একটা আধান কিউ রয়েছে, এর চারপাশের তলগুলো কেমন হয় বলো তো? চারপাশের তলগুলো কিছুটা এরকম ধরনের হয়। এর চারপাশের তলগুলো কেমন হয় দেখাচ্ছি। এর চারপাশের তলগুলো যেমন হবে এইরকমভাবে, ঠিক আছে? এই চারপাশের তলগুলো এইভাবে হচ্ছে চতুর্দিকে বেরোতে থাকে, কেন্দ্র একদম এক জায়গায় থাকে, আর চারপাশের তলগুলো কী হবে এইভাবে হচ্ছে চতুর্দিকে বেরোতে থাকে। এবারে এখানে যদি তুমি হচ্ছে বলরেখা অঙ্কন করো, সেই বলরেখাগুলো কিভাবে নির্গত হয়? সেই বলরেখাগুলো নির্গত হবে একদম কেন্দ্র থেকে সোজা বাইরের দিকে, ঠিক আছে? এখান থেকে বাইরের দিকে যাবে, এখান থেকেও বাইরের দিকে যাবে, ঠিক আছে? এখান থেকেও তোমার বাইরের দিকে যাবে। সবগুলো তল এইভাবে সোজা বাইরের দিকে নির্গত হয়। তার মানে তুমি কি দেখতে পাবে? তার মানে তুমি দেখতে পাবে এখানটাতে যে এই যে মাঝখানের অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি হবে? সবসময় 90 ডিগ্রি হবে। তার মানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমার আ লম্বভাবে অপশন নম্বর এ হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল? চলে আসবো দেখো 170 এর কোশ্চেনে। কি বলা হচ্ছে? যে অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য সমবিভব তল হবে। একদম অসীমে যে বিন্দু আধানটা রয়েছে তার জন্য সমবিভব তল কেমন হবে? দেখো, মানে সিমিলারলি যদি তুমি কল্পনা করো, দেখো এখানে একটা আধান রয়েছে, মনে করো কিউ। এবার যদি এটা অসীমে হয়, এবারে এর চারপাশে যে বৃত্তগুলো হবে সেগুলো ক্রমশ বড় হতে থাকবে। মানে প্রথমটা ধরো এরকম হলো, তারপরটা আরেকটু বড় হবে, এরকম করে বড় হতে 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 একদম তার কার্ভেচারটা প্রায় সমান্তরাল চলে আসবে। ঠিক আছে? তার মানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, সমতল হচ্ছে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 171 এর কোশ্চেনে। কি বলা হচ্ছে? যে সমবিভব তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে? দেখো, সমবিভব তল যদি যেখানে কাজ করবে, ধরো আমার এখানে কিউ আধান আছে, ঠিক আছে? এর চারপাশে এরকম একটা তোমার কি থাকবে? সমবিভব তল থাকবে। এই সমবিভব তলের বলরেখাগুলো কি হবে বললাম? বলরেখাগুলো সবসময় লম্বভাবে এরকম বরাবর বেরোবে, ঠিক আছে? বলরেখা যেদিকে বেরোবে সেদিকেই তোমার কি করবে? ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ঠিক আছে? সেদিকেই কি কাজ করবে? ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তার মানে দেখো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তার মানে তোমার সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তলের লম্ব দিকে অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 172 এর কোশ্চেনে। ঠিক আছে, 172 এর কোশ্চেন কি বলছে? যে একটি বিচ্ছিন্ন তড়িদাধানের জন্য সমবিভব তল কেমন হবে জিজ্ঞেস করছে। তো একটা বিচ্ছিন্ন তড়িদাধান যদি হয় তার ক্ষেত্রে সমবিভব তল সর্বদা কি হয়? গোলাকার হয়। কি হবে? সর্বদা গোলাকার। ঠিক আছে, কারণ একটা বিচ্ছিন্ন আধান সবসময় কি হবে? ধরো এখানে একটা বিচ্ছিন্ন আধান, একটা আধান রয়েছে, এখানটাতে একটা আধান রয়েছে, কত কিউ আধান রয়েছে। ঠিক আছে, এর যে সমবিভব তলগুলো হবে সেটা সবসময় কি হবে? চারপাশে এরকম গোলাকার একটা অংশ তৈরি করবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে বিচ্ছিন্ন আধানের জন্য সমবিভব তল সবসময় কি হবে? গোলাকার হবে। নেক্সট যদি আমরা 173 এর কোশ্চেনে চলে আসি, 173 এর কোশ্চেনে আমাদের কি বলছে? যে সমবিভব তলের ওপর আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুতে কিউ কুলম্ব আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত হবে? একটা কথা মনে রাখবে, সমবিভব তল যদি হয়, ঠিক আছে? কি তল হয়? সমবিভব তল। ঠিক আছে, সমবিভব তলের উপরে কোনো আধানকে সরাতে, তুমি যদি কোনো আধানকে সরাও, ঠিক আছে? তাহলে কোনো আধানকে সরাতে গেলে কোনো কার্য করতে হয় না। সরাতে গেলে কৃতকার্যটা কি হয়? কৃতকার্য সবসময় 0 হবে। ঠিক আছে, কেন 0 হয় বলো তো? দেখো, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম W সমান V ইন্টু কিউ, যেখানে ডব্লুটা হচ্ছে কৃতকার্য বা হচ্ছে ওয়ার্ক, ভিটা হচ্ছে পোটেনশিয়াল বা হচ্ছে কি বিভব, ঠিক আছে? আর কিউটা হচ্ছে চার্জ। কিউটা কি? চার্জ। এবারে দেখো, মনে করো
মনে করো যে তুমি যে এখানটাতে আমার হচ্ছে এখানে একটা আধান রয়েছে কিউ, ঠিক আছে? এখানে একটা আধান রয়েছে কত কিউ। এবারে এর চারপাশে যদি আমি সমবিভব তল কল্পনা করি, তাহলে সমবিভব তলটা কেমন আসবে? দেখো, সমবিভব তল যেটা আসবে সেটা হচ্ছে কীরকম আসবে না হচ্ছে গোলাকার। ধরো এরকম একটা সমবিভব তল আছে, ঠিক আছে? সমবিভব তল আছে। এবার এটা যদি সমবিভব তল হয়ে যায়, ঠিক আছে? এখানটার প্রত্যেকটা বিন্দুতে বিভব কী হবে? সমান। তার মানে ভিটা হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল যদি হয়, আধানের মান তো ফিক্সড আছে, তাহলে যে কোনো একটা বিন্দু, মনে করো এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে আনলাম, দুজনের বিভব তো সমান, তার মানে কৃতকার্য কি হবে? কোনো কিছুই হবে না, যার জন্য অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর হবে 0, ঠিক আছে? চলে আসবো দেখো 174 অর্থাৎ 174-এর কোশ্চেনে কি বলা হচ্ছে যে একটি সমবিভব তলের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তলটির বিভবের মান 60 ভোল্ট, ওই তলের তড়িৎ প্রাবল্যের মান কত? তাহলে তড়িৎ প্রাবল্যের মান আমরা কিভাবে বের করতে পারবো? দেখো, তড়িৎ প্রাবল্যের মান যেটা বের করব, দেখো ই সমান আমরা কি পড়েছি, V/R হয়, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইটা কি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, ভিটা কি? ভিটা হচ্ছে পোটেনশিয়াল বা হচ্ছে বিভব, তাহলে পোটেনশিয়াল বা বিভব, আর আরটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে? আরটা কি ডিস্টেন্স। এবারে তুমি যদি ভ্যালুগুলো বসাও, ই এর মান বের করতে বলা হয়েছে, তাহলে ই ইজিক্যাল টু V/R, ভি এর মান তো 60 ভোল্ট, আর যদি দেখো এটা সেন্টিমিটারে আছে, তাহলে কি মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 10/100 করলে কিসে চলে যাবে? মিটারে চলে যাবে, আর এককটা ভোল্ট পার কি হয়ে যাবে? মিটার। তার মানে দেখো 60 ইন্টু এটা উল্টে যাবে 100 বাই কত হবে? 10, 0 0 ক্যান্সেল আউট হবে, তার মানে 600 ভোল্ট পার মিটার। তার মানে সঠিক উত্তর হচ্ছে কত হবে? 600, অর্থাৎ অপশন নম্বর সি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলে আসবো দেখো 175-এর কোশ্চেনে। 175 কোশ্চেন কি বলছে যে আর ব্যাসার্ধের একটি ফাঁপা আহিত ধাতব গোলকের উপরিপৃষ্ঠের বিভব যদি ভি হয়, তাহলে ওই গোলকের কেন্দ্রে বিভব কত হবে? ঠিক আছে? এবারে দেখো একটা জিনিস মনে রাখবে, এখানে একটু ছোট্ট করে আমি বলে দিই, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ছোট্ট করে যদি একটু বলে দিই যে যদি আমি কোনো আধান ধরি, ঠিক আছে, বা গোলক ধরি, সরি, কোনো একটা ধরো গোলক ধরে নিচ্ছি আমি, ধরো এই হচ্ছে আমার হচ্ছে গোলক একটা রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আমার কি রয়েছে? গোলক রয়েছে, ঠিক আছে? এবার এই গোলকের ক্ষেত্রে ধরো আমি ব্যাসার্ধ মনে করলাম কত? আর, ঠিক আছে? ব্যাসার্ধটা কত মনে করলাম? আমি আর মনে করলাম, ঠিক আছে? ব্যাসার্ধটা আমি কত মনে করলাম? আর। এবারে এই ফাঁপা গোলকের ক্ষেত্রে আধান সবসময় কোথায় থাকবে? আধান সবসময় বাইরের পৃষ্ঠে থাকবে, ঠিক আছে? যার জন্য এখান থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, এর ভেতরে কিন্তু কোনো আধান থাকে না, তাহলে মানে কিউর মান 0। এই ভেতরটাতে কি হয়? ই এর মানও 0 হয়ে যায়। ই এর মান 0 কেন হবে? না, ই সমান আমরা পড়েছি 1/4πε0 Q/R। এবারে কিউর মান 0 মানে ই গোটাটা কি হয়ে যাবে? 0। কিন্তু ভির একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, ঠিক আছে? বিভবের একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে এবং তার ভ্যালুটা মানে তার উপরিতলের বিভবের সঙ্গে সমান হয়, ঠিক আছে? ভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট ইজিক্যাল টু উপরিতলের বিভব, ঠিক আছে? উপরিতলের বিভবের সঙ্গে এই ভ্যালুটা কি হয়? সমান হয়। উপরিতলের বিভবের কি হবে? সমান। এবার উপরিতলের বিভব যদি দেখো, ভি সমান আমরা ফর্মুলা কি জানি? না 1/4πε0 কিউ বাই কত হয়? আর, ঠিক আছে? এবারে বাইরের পৃষ্ঠের বিভব যেহেতু ভি, তাহলে এখানেও কত হবে? ভি হবে। তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নম্বর সি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো 176-এর কোশ্চেনে। কি বলা হচ্ছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলককে 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। এর কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরত্বে তড়িৎ বিভব কত হবে আমার কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? দেখো, এখানে যে কনসেপ্টটা লাগবে সেটাও তোমার কিন্তু সিমিলার আগেরই কনসেপ্ট। কেন বলো তো? না, এখানেও কিন্তু সেই একই জিনিসই তোমাকে বলা হচ্ছে, ঠিক আছে? কিভাবে একই জিনিস বলা হচ্ছে? দেখো, ছবিটা আঁকলে একটু বুঝতে পারবে। ধরো মনে করো যে আমার কাছে একটা ফাঁপা এরকম গোলক আছে, ঠিক আছে? ফাঁপা কি রয়েছে? গোলক রয়েছে, গোলক রয়েছে। এবারে দেখো তার ব্যাসার্ধ কত বলা হয়েছে? 5 সেন্টিমিটার। তার মানে ব্যাসার্ধটা আমি এখান থেকে যদি এঁকে নিই, এটা হচ্ছে আমার কত? না 5 সেন্টিমিটার, ঠিক আছে? এটা কত হয়ে গেল? না হচ্ছে এটাই তোমার হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? আর বাইরের পৃষ্ঠে বিভব ভি ইজিক্যাল টু 10 ভোল্ট বলে দিয়েছে, ঠিক আছে? এবারে কত সেন্টিমিটারে চাইছে? 2 সেন্টিমিটারে। 2 সেন্টিমিটার মানে এরকম একটা জায়গায় তোমার 2 সেন্টিমিটার আসবে। তার মানে কি বলা হচ্ছিল এখানে? আগেরটা যদি আমি দেখাই যে ভি এর মানটা ভেতরে উপরিতলের বিভবের সঙ্গে সমান হয়। তাহলে এর উপরিতলের বিভব কত? 10 ভোল্ট, তাই না? তাহলে এর ভেতরের যে বিভবটা হবে সেটাও কত হবে? 10 ভোল্টই হবে। তার মানে অপশন নম্বর বি তোমার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 177-এর কোশ্চেনে। বলছে ধারকত্বের মাত্রা কি? ধারকত্বের মাত্রা জিজ্ঞেস করছে। আমরা দেখো যে ফর্মুলাটা জানি
যে বিভব সমান, ঠিক আছে, ধারকত্ব সমান সি সমান আমরা জানি কিউ বাই ভি হয়, তাই তো? যেখানে সিটা হচ্ছে ধারক বা ধারকত্ব বা হচ্ছে ক্যাপাসিটেন্স, কিউটা হচ্ছে চার্জ বা হচ্ছে আধান, আর ভিটা হচ্ছে বিভব বা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে? এটাকে যদি একটু তুমি ভেঙে ফেলো, দেখো সি সমান কিউ বাই ভি পেয়েছি। আবার এটাকে আমি এভাবেও লিখতে পারি যে দেখো ডব্লু সমান আমরা কি পড়েছি, ভি ইন্টু কিউ পড়েছি না? তাহলে এখান থেকে কিউ সমান কি পাবো, ডব্লু বাই হচ্ছে ভি পাবো, ডব্লু বাই ভি পাবো, তাই না? বা যদি ভিটাকে তুমি রিপ্লেস করো, ভিটাকে রিপ্লেস করলেও হবে। দেখো এখান থেকে ভির মানটা আমি বের করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে ভির মান যদি আমি বের করি, ভি সমান কি পাবো, ডব্লু বাই হচ্ছে কিউ, ঠিক আছে, ডব্লু বাই কিউ। তাহলে কিউটা কিউ থাকলো, ভি এর জায়গায় কি বসালাম, ডব্লু বাই কিউ। এবার এটা উল্টে যাবে, তাহলে কিউ ইন্টু কিউ বাই কি হবে, ডাব্লিউ। তার মানে কিউ স্কোয়ার বাই কত পেলাম, ডাব্লিউ পেলাম, ঠিক আছে? এবারে কিউ মানে কি আধান, তাহলে কিউ এর যে মাত্রাটা হয় সেটা কত হয়, আই ইন্টু টি হয় আমরা জানি। আর ডব্লুর যে মাত্রাটা হবে সেটা কি হবে, সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে সি এর যে মাত্রাটা বেরোবে সেটা কি বেরোবে, ওপরে আধানের স্কোয়ার আছে, তার মানে আই স্কোয়ার আর টি স্কোয়ার হয়ে গেল। নিচে কি আছে, কার্য আছে, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে এমটা উপরে গেলে -1 হবে, এল স্কোয়ার ওপরে গেলে এল টু দি পাওয়ার -2 হবে, আই স্কোয়ার ওপরে যেমন আছে থাকবে, টি টু দি পাওয়ার -2 ওপরে গেলে +2 হবে, আর উপরে অলরেডি টি স্কোয়ার আছে, তার মানে টি টু দি পাওয়ার কত হয়ে যাবে, 4। তার মানে দেখো এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4। সঠিক উত্তর কথায় রয়েছে, সঠিক উত্তর অপশন নম্বর এ তোমার হচ্ছে সঠিক উত্তর। অপশন নম্বর এ নয়, সরি অপশন নম্বর এ নয়, অপশন নম্বর এ নয় তোমার, এটা হচ্ছে এম ইনভার্স, আচ্ছা এটা হচ্ছে অপশন নম্বর ডি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? অপশন নম্বর ডি, আমরা দেখতে পাই সঠিক উত্তর এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই টু। আচ্ছা এখানে মনে হয় কোথাও প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা দেখে নেবে, তোমাদের উত্তর হচ্ছে কিন্তু এটা হবে, ঠিক আছে? কোথাও একটা অপশানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটাই তোমার কিন্তু উত্তর বেরোবে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা অপশানে প্রিন্টিং মিস্টেক রয়েছে কোথাও একটা, বইতে দেখবে কোথাও একটা ইনভার্স ওঠেনি, এটাই তোমার কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে? এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আর হচ্ছে আই স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা এটাই তো আমার অপশান ডিতে রয়েছে, এটাই তো আমার অপশান ডিতে রয়েছে, তাহলে ডি তোমার কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো আমরা চলে আসছি 178-এর কোশ্চেনে। 178-এর কোশ্চেন কি বলা হচ্ছে, যে এসআইতে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বিচ্ছিন্ন গোলকের ধারকত্বের রাশিমালা কি হবে, ঠিক আছে? তো আর ব্যাসার্ধ বিশিষ্ট বলা হয়েছে একটা বিচ্ছিন্ন গোলকের ধারকত্বের রাশিমালা কি করে বের করতে পারবো, দেখো যদি আমি ধরে নিই যে ওখানে আমার কিউ আধান রয়েছে, আমি কি ধরে নিচ্ছি, কিউ আধান রয়েছে, সি সমান আমরা কি পড়েছি, সি সমান আমরা পড়েছি কিউ বাই ভি, ঠিক আছে? তাহলে আমি কিউ আধান আছে ধরে নিলাম, ভি এর ভ্যালু কি হয়, ভি এর ভ্যালু হচ্ছে 1/4πε0, কিউ বাই কত হয়ে যায়, আর হয়ে যায়, কিউ বাই কত হয়ে যায়, আর। তাহলে যদি ক্যালকুলেশন করো, দেখো কিউ থাকলো ইন্টু এটা উল্টে যাবে, তার মানে ওপরে 4πε0 ইন্টু আর বাই কত আসবে, কিউ, কিউ ক্যান্সেল আউট হবে, কত পাবো, 4πε0 আর। তার মানে সঠিক উত্তর কত, অপশন নম্বর সি তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো 179-এর কোশ্চেনে কি বলা হচ্ছে, একটি ধারকের আধান কিউবের সাপেক্ষে বিভব ভি এর পরিবর্তন লেখচিত্র দেখানো হয়েছে, সেক্ষেত্রে আচ্ছা এখানে চিত্রটা কিন্তু ওঠেনি, ঠিক আছে, চিত্রটা কিন্তু ওঠেনি। দেখো যেটা আমাকে বলতে বলেছে যে ও এ বি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কিসের পরিমাণ বোঝায়। যখনই তুমি এই গ্রাফটা আঁকবে, ঠিক আছে, যখনই তুমি এই গ্রাফটা আঁকবে তখন কি ঘটনা ঘটবে, দেখো জেনারেলি গ্রাফটা কেমন থাকে আমি বলে দিচ্ছি, এরকম ধরনের একটা গ্রাফ পাবে তুমি, ঠিক আছে? এদিক বরাবর পোটেনশিয়াল ভি থাকবে, এদিক বরাবর পোটেনশিয়াল কিউ থাকবে, গ্রাফটা জেনারেলি এরকম ধরনের একটা গ্রাফ হয়। এখানে যেহেতু ও এ বি বলেছে, নিশ্চয়ই এটা ও আর এ বি এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? এর ক্ষেত্রফলটা কি বোঝাতে চাইছে, দেখো এর ক্ষেত্রফলের কথা যদি আমরা বলি, এর ক্ষেত্রফল তোমাকে কি বোঝাবে না, এর ক্ষেত্রফল তোমাকে, দেখো যেহেতু আমি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এরিয়া আমি বের করি, এরিয়ার সূত্র হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ
গুণিতক ভূমি ইন্টু ক্ষেত্রফল। দেখো এটার মান কত দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর এটার মান কত দেওয়া আছে, এটার মান ভি দেওয়া আছে। তার মানে হাফ কিউ ইন্টু ভি পাবো। এটা কি বোঝায়, এটা হচ্ছে এনার্জির ফর্মুলা বা আর তোমার হচ্ছে শক্তির ফর্মুলা। তাহলে সঠিক উত্তর কি হবে, ধারকে সঞ্চিত স্থিতিশক্তি, অপশান ডি হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 180 কোশ্চেনে। ঠিক আছে, 180 কোশ্চেন কি বলছে যে 1 ফ্যারাড ইজিক্যাল টু ইএসইউ একক কত। দেখো 1 ফ্যারাড, তাই তো, 1 ফ্যারাড ইজিক্যাল টু 9 ইন্টু 10⁻11 ইএসইউ ফ্যারাড হয়ে যায়। তার মানে ইএসইউ ফ্যারাড হয়ে যায়। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসবো আমরা 181 অর্থাৎ 181 কোশ্চেনে। ঠিক আছে, 100 আচ্ছা 181 তো হলো মনে, দেখা যাক, না 180 হলো। ঠিক আছে, এবারে 181তে বলা হচ্ছে যে 1 ফ্যারাড ইজিক্যাল টু কত স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, তো ওটাই আগে যেটা ছিল ওটাই তোমার ইএসইউ ফ্যারাড, আর ওটাই কি হবে, স্ট্যাট ফ্যারাড। তার মানে 9 ইন্টু 10⁻11 সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 182 কোশ্চেনে। 182 কোশ্চেন কি বলছে, 182 কোশ্চেনে বলা হচ্ছে যে একটি 10 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলীয় ধারকের ধারকত্ব কত। দেখো গোলীয় ধারকের ধারকত্ব জিজ্ঞেস করা হয়েছে, মনে রাখবে এক্ষুনি আমরা ফর্মুলাটা যেটা বের করলাম আমি একটু দেখাই, যে এই যে ফর্মুলাটা সি সমান কত পেলাম, সি সমান হচ্ছে 4πε0 আর। এটা কার ক্ষেত্রে, এসআই এর ক্ষেত্রে। যদি তুমি সিজিএসে এর ফর্মুলা বের করো, সি সমান শুধু কত বেরোবে, আর বেরোবে, কারণ 4πε0 তখন তো থাকবে না, তাই না। তার মানে বৃত্তের ব্যাসার্ধ যা, তার ধারকত্বও কী হবে, তাই হবে। তাহলে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ বা রেডিয়াসের ভ্যালু কত দেওয়া আছে, না হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে তার ধারকত্ব কত হয়ে যাবে, ধারকত্ব 10 স্ট্যাট ফ্যারাড হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর কত হবে, অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। চলে আসবো দেখো 183 কোশ্চেনে কি বলা হচ্ছে, কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে ফ্যারাড এককে তার ধারকত্ব কত। দেখো এক্ষুনি আমরা ফর্মুলাটা পড়লাম কি, সি সমান 4πε0 ইন্টু আর হয়। তাহলে 4πε0 এর মান বসাতে হবে। তাহলে দেখো আমরা পড়ে এসেছি 1/4πε0 এর মান কত হয়, না হচ্ছে তোমার হচ্ছে 9 ইন্টু হচ্ছে 10⁻9 হয়। তার মানে 4πε0 এর ভ্যালু কত হবে, না 1/9 ইন্টু 10⁻9 হয়ে যাবে। তাহলে ওই ভ্যালুটা যদি এখানে পুট করো, তাহলে 1/9 ইন্টু 10⁻9 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে, 1 মিটার, তার মানে 1 হয়ে গেল। তার মানে ভাগ যদি তুমি এটাকে করো, তাহলে 1/9টাকে আমি আলাদা রাখলাম, 10⁻9 উপরে গেলে 10⁻−9 হবে। ঠিক আছে, 10⁻−9 হবে। এবারে দেখো এটা যদি ভাগ করো 1কে 9 দিয়ে, তাহলে 0.1 সামথিং আসবে। ঠিক আছে, 0.1 সামথিং ইন্টু 10⁻−9। এবার অপশান যদি দেখো 10⁻−9 এই দুটো অপশানে রয়েছে, এটা তো হবে না। তার মানে এটা যদি আর এক ঘর আমি নিয়ে নিই, তাহলে 1 ইন্টু 10⁻−10 হয়ে যাবে। দেখো ওটাই তোমার সঠিক উত্তর। সঠিক উত্তর অপশান নম্বর সিতে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলে আসবো দেখো 184 কোশ্চেনে কি বলা হচ্ছে, যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, হ্যাঁ, তারপরে পাশে মাইক্রোফ্যারাড এককে এর ধারকত্ব কত। তাহলে 6400 কিলোমিটার বলা হয়েছে, তো আমি এটাকে যদি মিটারে প্রকাশ করে নেই, তাহলে আমি কি পাবো, না আর সমান 6400 কিমি বলা হয়েছে। ঠিক আছে, আর সমান কত বলা হয়েছে, 6400 কিমি। তাহলে 6400 কিমি যদি হয়ে যায়, তাহলে ওটাকে মিটারে প্রকাশ করলে কত হবে, না 6400 ইন্টু আবার কত হয়ে যাবে, 1000 মিটার হয়ে যাবে। তার মানে এটাকে লিখতে পারি দেখো 6.4 ইন্টু 336 10⁻6 হচ্ছে মিটার লিখে দিতে পারি। ঠিক আছে, এইবারে যদি আমি এখানে খেয়াল করি, আমাকে যেটা বের করতে বলা হয়েছে যে ধারকত্ব, সি সমান আমরা কি পড়ে এসেছি, না 4πε0 ইন্টু আর পড়েছি। 4πε0 এর ভ্যালু কত, না 1/9 ইন্টু 10⁻9 ইন্টু আর এর ভ্যালু কত বেরিয়েছে, 6.4 ইন্টু 10⁻6। তাহলে যদি ক্যালকুলেশন একটু করে ফেলো, তাহলে দেখো আমি কত পাবো। প্রথম কথা, এটা 64/90 লিখে দিলাম, ইন্টু দেখো 10⁻9 উপরে গেলে মাইনাস হবে, তার মানে 10⁻−3 চলে আসবে। 6 থেকে 9 বাদ দেবো, -3 আসবে।
ঠিক আছে। এর ভাগ যদি করো তাহলে 0 পয়েন্ট দেখো 640 তো 9 7 63 মানে 0.7 এর কাছাকাছি আসবে ইন্টু 10⁻³ ফ্যারাড। এগুলো সব ফ্যারাডে বেরিয়েছে। মাইক্রো ফ্যারাডে নিয়ে যেতে গেলে আমাকে 10⁻⁶ আনতে হবে। তাহলে -6 মানে ওদিকে 3 ঘর যাবে, তার মানে 7 পিঠে হচ্ছে দুটো শূন্য বসিয়ে দাও ইন্টু 10⁻⁶ কী হবে ফ্যারাড হয়ে যাবে। তার মানে এটা 700 মাইক্রো ফ্যারাড। মানে আমি এটা রাফলি একটা বের করলাম, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। আমি যেহেতু অপশান আছে আমার কাছে, তাহলে ওই 711.1 ওটাই তোমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, যেহেতু আমার কাছে কোশ্চেন দেওয়া অপশান আছে, তার জন্য আমাকে পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। চলে আসবো দেখো 185 কোশ্চেনে। কি বলা হচ্ছে যে একটি ধারকের পাদ্বয়ের বিভব প্রভেদ 1:4 অনুপাতে বাড়ানো হলো, ওর ধারকত্বের পরিবর্তনের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে বিভব প্রভেদ বাড়ানো হয়েছে। বিভব প্রভেদ বাড়ানো হলে দেখো আমরা যদি এখানে দেখি যে তার ধারকত্বের কত পরিবর্তন ঘটবে জিজ্ঞেস করা হয়েছে, এবং এখানে আমাকে কি জিজ্ঞেস করা হয়েছে যে তার হচ্ছে পাদ্বয়ের বিভব প্রভেদকে বাড়ানো হয়েছে। তো দেখো নর্মালি সি সমান আমরা কি পড়েছি Q/V পড়েছি। ঠিক আছে, কিন্তু দেখো যে কোনো ধারকের ধারকত্ব তার হচ্ছে জ্যামিতিক আকারের ওপর এবং মাধ্যমের ওপর নির্ভর করে, কিন্তু এই বিভব প্রভেদের ওপরে কিন্তু নির্ভর করে না। ঠিক আছে, কারণ বিভব প্রভেদ ফিক্সড থাকবে, কারণ একটা ধারকত্ব মানে কি দুটো পাত তো। ঠিক আছে, তার বিভব প্রভেদ কি থাকবে ফিক্সড থাকবে। তার মানে কিন্তু ছোটো করে আমি একটু লিখে দিই যে ধারকত্ব কিসের ওপর নির্ভরশীল, তার হচ্ছে জ্যামিতিক আকার, কোনো ধারকের জ্যামিতিক আকার, আর কিসের উপর নির্ভরশীল হয় জ্যামিতিক আকারের ওপরে, প্লাস হচ্ছে তার হচ্ছে মাধ্যমের ওপরে, সেটা কোন মাধ্যমে রয়েছে। আর বিভবের ওপর ধারকত্ব নির্ভর করে না, তাহলে বিভবের ধারকত্ব যদি নির্ভর না করে তাহলে কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ সঠিক উত্তর কত হবে 1:1। অপশান নম্বর ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 186 দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে যে শূন্য স্থানে 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হবে। দেখো এখানে যেটা ফর্মুলা লাগাতে হবে সেটা হচ্ছে গাউসের ফর্মুলা। ঠিক আছে, গসের থিওরেম তোমরা পড়েছিলে, গস থিওরেম কি বলছিল যে যদি কোনো আধানকে মানে বদ্ধ জায়গায় কোনো আধান থাকে, তাহলে সেখান থেকে যে বলরেখাটা বেরোয় অর্থাৎ ফাই ইজিক্যাল টু Q/কি হয় ε0, যেখানে ফাইটা হচ্ছে কি, ফাইটা হচ্ছে বলরেখার সংখ্যা। ঠিক আছে, ফাইটা কি বলরেখার সংখ্যা। কিউটা তো বুঝতে পারছো, এটা আধানের কথা বলা হচ্ছে, চার্জের কথা বলা হচ্ছে, আর ε0 তো শূন্য মাধ্যমের কি হয় তড়িৎভেদ্যতা হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো ফাই সমান কিউ এর মান কত না 1 কুলম্ব, তাহলে 1 বসিয়ে দিলাম। ε0 যে ভ্যালুটা হয় 8.854 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, এবার এটা যদি ভাগটা করো তুমি 10⁻⁻12 উপরে গেলে 10⁻+12 হয়ে যাবে, আর এটা 1/, এটাকে আমি দশমিক তোলার জন্য ওপরে 3টে শূন্য লাগালাম, এটা 8854 চলে আসবে। ঠিক আছে, নর্মাল যদি আমি একটা মোটামুটি একটা রাফলি ক্যালকুলেশন করি, দেখো ওপরে যদি একটা শূন্য লাগাই তবে কিন্তু 1 দিয়ে যাবে, তার মানে 0.1 ইন্টু 10⁻12 আসার কথা। ঠিক আছে, এবারে ওটা দেখো কোথায় রয়েছে 10⁻12 তো কোনো অপশানেই নেই, তাহলে 10 এটাকে যদি 13 করি তাহলে আমার এক ঘর ওদিকে যাবে, তাহলে 1 ইন্টু 10 কত আসবে 13। তার মানে সঠিক উত্তর কোনটা অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, তাই তো। আচ্ছা, দশমিককে এক ঘর ওদিকে সরিয়েছি, মানে একটা গুণ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা 10 কত, আচ্ছা 10 নয় 10 হবে, মাইনাস নেই তো মাথায়, 10 কত হবে 11 হয়ে যাবে। ঠিক আছে, 10 এটা হচ্ছে 11 হবে, 11। তার মানে সঠিক উত্তর কত হবে অপশান নম্বর এ তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 187 দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে সি ধারকত্বের ধারক ভি বিভবে আহিত করার পর একটি বদ্ধ তলের মধ্যে রাখা হলো, বদ্ধ তল দ্বারা নির্গত ফ্লাক্সের মান কত হবে। দেখো যখনই সি মানে ধারকের মধ্যে কি থাকে দুটো পাত থাকে, তাই না, ধারকের মধ্যে এরকম দুটো পাত থাকবে। ঠিক আছে, দুটো পাত থাকবে, দুটো পাতে কি হয় একটাতে +Q আধান তৈরি হলে একটাতে হচ্ছে -Q আধান তৈরি হয়। ঠিক আছে, তার মানে
যদি এটাকে কোনো বদ্ধ জায়গাতে রাখি তাহলে কিউ নেট যেটা পাবো মানে টোটাল যে চার্জটা সেটা জিরো হয়ে যাবে। আর ফাই সমান আমরা কিউ বাই এপসিলন নট পড়েছি, কিউর মান যদি জিরো হয়ে যায় ফাই সমান কত হবে, জিরো হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর অপশন নম্বর ডি তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 100 আচ্ছা এটা গেল হচ্ছে 187। তাহলে আমরা চলে আসবো এবার হচ্ছে 188-এর কোশ্চেনে। ঠিক আছে, 188 কোশ্চেনে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক, এন এর মান কত। তাহলে সমান্তরাল পাত ধারকত্ব নেওয়া হয়েছে, তার এন ঘাতের সঙ্গে সমানুপাতিক। এবারে সমান্তরাল পাত ধারকত্ব যদি ধরি অর্থাৎ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমান্তরাল পাত ধারকের যে ধারকত্বটা হয় সি সমান এপসিলন নট এ বাই হচ্ছে ডি। সিটা যেখানে হচ্ছে ধারক, এটা হচ্ছে ক্ষেত্রফল, আমি লিখে দিচ্ছি এটা কি এরিয়া, ঠিক আছে, আর ডিটা হচ্ছে দুটো পাতের মধ্যে ডিস্ট্যান্স, ঠিক আছে, আর এপসিলন নট তো জানো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ঠিক আছে, এবারে যেটা বলা হচ্ছে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি যে সি প্রপোর্শনাল টু 1/d দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এগুলো তো কনস্ট্যান্ট বলে দিয়েছে, এপসিলন নট তো এমনিতেই কনস্ট্যান্ট, আর এরিয়ার কোনো চেঞ্জ হচ্ছে না মানে এও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে সি প্রপোর্শনাল টু ডি ইনভার্স পাবো। ঠিক আছে, ডি ইনভার্স পাবো। এবার আমাকে প্রশ্নে কি বলে দিয়েছে, গিভেন প্রশ্নে কি বলা হয়েছে যে সি প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার এন বলে দিয়েছে। ঠিক আছে, ডি টু দি পাওয়ার এন। তাহলে এটাকে যদি এর সাথে তুলনা করো, দেখো এন এর জায়গায় কত বসে আছে -1, তার মানে এন ইজিক্যাল টু কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 189-এর কোশ্চেনে কি বলা হচ্ছে যে একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যে তেল যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত, কে সমান 2 দেওয়া আছে, রাখা আছে এটি, এবং সেটি ধারকত্ব সি। যদি পাতদ্বয়ের মধ্যে থেকে তেল অপসারণ করা হয় তবে সেটি ধারকত্ব কত হবে জিজ্ঞেস করা হয়েছে। প্রথম কথা দেখো আমরা যে ফর্মুলাটা পড়েছি সেটা হচ্ছে কে সমান সি বাই সি নট বাই এপসিলন নটও ধরতে পারো। ঠিক আছে, এর ক্ষেত্রে যে মানে ধারকের ক্ষেত্রে যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ধারকের ক্ষেত্রে একদম ডাইরেক্ট বের করে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো সি সমান কি পাবো, কে ইন্টু সি নট। ঠিক আছে, এবারে সিটা কি, সিটা হচ্ছে তেলে থাকা অবস্থায় ধারকত্ব, আর সি নটটা হচ্ছে বাতাসে বা তেল সরিয়ে নিলে। ঠিক আছে, তেল না থাকলে ধারকত্বটা কি হয়ে যায়, এটা হয়ে যায়। ঠিক আছে, এবারে দেখো আমাকে কের ভ্যালু কত বলে দেওয়া আছে, 2 বলে দেওয়া আছে। তাহলে যেটা সি সমান কি হবে, 2 ইন্টু সি নট, আমাকে এটা সি নটের ভ্যালু বের করতে হবে। তাহলে সি নট সমান কি পাবো, সি বাই 2 পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর কত হবে, অপশন নম্বর ডি অর্থাৎ সি বাই 2 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো 190-এর কোশ্চেনে। দেখো 190-এর কোশ্চেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে সি ধারকত্ব বিশিষ্ট, ঠিক আছে, একটি সমান্তরাল পাত ধারকে ভি বিভাবে আহিত করা হলো। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি হলে পাত দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে জানতে চাইছে। ঠিক আছে, দেখো যদি আমি সমান্তরাল পাত ধারকত্ব ধরে নিই, যাদের মধ্যে দেখো মনে করো এরকম একটা পাত রয়েছে আর এখানে এরকম একটা পাত রয়েছে। ঠিক আছে, মাঝখানে ডিস্টেন্স কত বলে দেওয়া হয়েছে, এটা ডি বলে দিয়েছে, আর ভি বিভব তাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এর মধ্যে যে শক্তির সঞ্চার ঘটবে সেই শক্তি সমান কি হবে, হাফ সিভি স্কোয়ার হয়, আমরা জানি শক্তি। ঠিক আছে, আবার শক্তি ইউ ইজিক্যাল টু আমরা জানি এফ ডট ডি হয়। ঠিক আছে, বল গুণিতক কার্য হয়। তাহলে এখান থেকে এফ সমান কি পাবো, ইউ বাই ডি, তার মানে ইউ এর জায়গায় ইউ এর ভ্যালুটা বসাবো। তাহলে হাফ সিভি স্কোয়ার বাই কত হয়ে যাবে ডি, তার মানে সিভি স্কোয়ার বাই কত আসবে, 2d আসবে। তার মানে সঠিক উত্তর কত, অপশান নম্বর হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 191-এর কোশ্চেনে কি বলা হচ্ছে যে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 50 পিকোফ্যারাড ও তেলে ডোবালে 105 পিকোফ্যারাড, তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত জিজ্ঞেস করা হয়েছে। দেখো এক্ষুনি যে ফর্মুলাটা আমরা ব্যবহার করছিলাম, এই যে কে সমান সি বাই সি নট, ওটাতেই ব্যবহার করব। তাহলে কে সমান আমরা কি লিখতে পারবো, সি ধরো আমি মনে করলাম একটা হচ্ছে বায়ু মাধ্যম, তাহলে এটা সি এয়ার লিখে দিলাম, আর এটা সি হচ্ছে মিডিয়াম লিখে দিলাম। ঠিক আছে, আমাকে যেটা বের করতে হবে কে এর ভ্যালু। তাহলে সি অফ এয়ার কত বলে দেওয়া আছে না হচ্ছে 50 পিকোফ্যারাড। ঠিক আছে,
সে না, সি অফ এয়ার বাই হচ্ছে, সরি সি অফ এয়ার না, সি অফ মিডিয়াম হয়ে যাবে, ঠিক আছে, উল্টোটা লেখা হলো, সি অফ মিডিয়াম, সি অফ মিডিয়াম ডিভাইডেড বাই সি অফ এয়ার। তাহলে মিডিয়ামের ভ্যালু কত বলা হয়েছে, 105 পিকোফ্যারাড, আর এটা কত 50 পিকোফ্যারাড। যেহেতু পিকোফ্যারাড দুটোতেই আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে, ইউনিট চেঞ্জ করার দরকার নেই, ফ্যারাডে নিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে 5 10 50, 5 2 10, 5 1 5, তাহলে 21 বাই কত 10, তার মানে কত পাবো 2.1। তাহলে এটাই তোমার সঠিক উত্তর হবে, অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবে দেখো 192 এর কোশ্চেনে কি বলা হচ্ছে, যে কোনো সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি, তার মাঝের অংশটি K1 এবং K2, ঠিক আছে, K1 আর K2 দিয়ে কি করা হয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন দুটি মাধ্যম দিয়ে সমানভাবে পূর্ণ করে দেওয়া হলো। ধারকত্ব যদি C1 হয়, তাহলে C1 এবং C এর অনুপাত কত হবে। তাহলে একদম প্রথমে কত ছিল, C ছিল, পরে হচ্ছে এই দুটো ঢোকাতে তারপরে হচ্ছে C1 হয়েছে। ঠিক আছে, তাহলে নর্মাল যদি আমি একটা ছবি আঁকি, ধরো মনে করো এই হচ্ছে আমার একটা সমান্তরাল পাত ধারকত্ব, মাঝখানের দূরত্বটাকে আমি কত মনে করব না, হচ্ছে ডি মনে করলাম। ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা কত ডি। এবারে কি করা হয়েছে, এখান থেকে হচ্ছে একটা, এইখান থেকে মিডিল পোর্শন থেকে ভাগ করা হয়েছে, এখানটাতে যে অংশটা রাখা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক K1 আর এটা K2। তার মানে দেখো এই ডিস্টেন্সটা কত হবে, D/2 হবে, আর এটাও কত হবে, এটাও হচ্ছে তোমার D/2 হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো C1 এর ভ্যালু যদি আমরা বের করি, ঠিক আছে, অর্থাৎ প্রতিটা অংশের যে ধারকত্ব বেরোবে, C1 সমান K1 এপসিলন নট A বাই হচ্ছে কত হবে D/2, কারণ ফর্মুলা ওটাই হয়, K এপসিলন নট A বাই D হতো, এখন ডিস্টেন্স D/2। ঠিক আছে, এবারে এরা দুজনে কি আছে, শ্রেণী সমবায় আছে না, এরা দুজনে কিসে আছে, শ্রেণী সমবায় আছে। আচ্ছা, সি এর কথা যদি বলি, সি সমান কত বেরোতো না, সি সমান হচ্ছে এপসিলন নট এ বাই হচ্ছে ডি হতো। এবার দেখো এটা যদি আমি এভাবে লিখি, কিভাবে লিখছি, যে এপসিলন নট এ বাই হচ্ছে ডি, ঠিক আছে, আর ইন্টু 2K থাকবে, তাহলে এর ভ্যালুটাই তো সি, এর ভ্যালুটাই কত সি, তার মানে 2K1C লিখতে পারি, এটা K1 ছিল, 2K1C লিখতে পারি। তার মানে C2 সমান কত বেরোবে, 2K2C বেরোবে। ঠিক আছে, 2K2C বেরোবে। এইবারে দেখো যেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, যেহেতু এরা হচ্ছে কি কম্বিনেশনে আছে না, হচ্ছে শ্রেণী সমবায় আছে। ঠিক আছে, মানে এরা সিরিজ কম্বিনেশনে আছে। সিরিজ কম্বিনেশনের ফর্মুলা কি না, সিরিজ কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে সি নিউ সমান কি হয়ে যাবে, C1C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হয়ে যাবে। তাহলে যদি বের করো, দেখো উপরে কত 2K1C ইন্টু কত হবে 2K2C ডিভাইডেড বাই, যোগ করলে কত আসবে না 2K1C প্লাস হচ্ছে 2K2C। ঠিক আছে, ক্যালকুলেশন যদি করে দেখো, সি একটা সি আর এখান থেকে সি কেটে যাবে, আর 2 যদি আমি কমন নেই, ওপরে একটা 2 কেটে যাবে, তার মানে ওপরে কত থাকছে 2K1K2 ইন্টু সি ডিভাইডেড বাই K1 প্লাস কত থাকবে K2 থাকবে। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন এখানে চলে আসে, তাহলে আমাকে অনুপাত বের করতে বলা হয়েছে সি নিউ ইস টু সি। সি নিউ এর ভ্যালু কত বেরিয়েছে, 2K1K2C ডিভাইডেড বাই K1 প্লাস K2, ইচ টু কত হবে সি, সি ক্যান্সেল আউট হবে, তার মানে আমি কত পাচ্ছি 2K1K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। তার মানে সঠিক উত্তর কত, অপশন নম্বর ডি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 193 এর কোশ্চেনে কি বলা হচ্ছে, একটি বায়ুযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 3 গুণ এবং পাত দুটির মধ্যবর্তী স্থানে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করালে ধারকত্ব হয় 8 মাইক্রোফ্যারাড, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত। ঠিক আছে, তো প্রথম কথা আমরা সি সমান কি জানি না, এপসিলন নট এ বাই হচ্ছে ডি হয়, এর মানটাই কত বলে দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড বলে দিয়েছে। ঠিক আছে, এর মানটাই কত বলা আছে 2 মাইক্রোফ্যারাড। এবারে দেখো দূরত্ব 3 গুণ করা হয়েছে, যার মানে যেটা ডি ছিল সেটা বেড়ে এখন 3D হয়ে গেছে। ঠিক আছে, আর মাধ্যমের যে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে সেটাকে আমি কে মনে করলাম। ঠিক আছে, তাহলে সি ড্যাশের ভ্যালুটা কত বেরোবে না, কে এপসিলন নট এ ডিভাইডেড বাই কত হয়ে যাবে 3D হয়ে যাবে, এটার মান কত বলে দেওয়া আছে 8 মাইক্রোফ্যারাড বলে দেওয়া আছে। ঠিক আছে, এইবারে দেখো এই যে এপসিলন নট এ বাই ডি এর ভ্যালু তো 2 বেরিয়েছিল, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো
এভাবে লিখতে পারি যে কে বাই থ্রিটাকে আলাদা করে নিলাম, কি পড়ে থাকবে এপসিলন নট এ বাই ডি পড়ে থাকবে, এর ভ্যালুই তো 2 মাইক্রোফ্যারাড বলে দেওয়া আছে, সমান কত হবে 8। তাহলে এখান থেকে কে সমান কত বেরোবে 8 ইন্টু 2/3 ছিল, এরপরে এসে 3/2 হয়ে যাবে। তাহলে 2 4 8, 4 3 কত বেরোবে 12। তার মানে সঠিক উত্তর কত, অপশন নম্বর এ 12 হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবো দেখো 194 এর কোশ্চেনে কি বলা হচ্ছে যে বায়ুযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি, যদি পাত দুটির মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হয় এবং সেটি পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে ভর্তি করা হয় যার কে এর মান 6, তখন ধারকের ধারকত্ব কত হবে। ঠিক আছে, দেখো আগেরটার মতো একই রকমই কোশ্চেন। সি সমান আমরা কি জানি এপসিলন নট এ বাই হচ্ছে ডি। ঠিক আছে, এবার ডিটা এখন বেড়ে গিয়ে কত হয়েছে 2D, আর কে এর ভ্যালুটা কত দেওয়া আছে না হচ্ছে 6 দেওয়া আছে। তাহলে সি ড্যাশ যেটা বেরোবে সেটা কি হবে কে এপসিলন নট এ বাই হচ্ছে 2D আসবে। তাহলে কে এর মান কত 6 ইন্টু এখানে 2 লিখে দাও, এটাকে এপসিলন নট এ বাই কত লিখতে পারি ডি। এবার এর ভ্যালুটা কত দেওয়া ছিল, এর ভ্যালুটাই সি দেওয়া ছিল, তার মানে 6C বাই কত হবে 2, কাটাকাটি করলে কত আসবে 3C চলে আসবে। তার মানে সঠিক উত্তর অপশন নম্বর এ 3C হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 195 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 195 এর কোশ্চেন কি বলছে, বলা হচ্ছে যে একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত সি ফ্যারাড। ঠিক আছে, তাহলে সি ফ্যারাড আমাকে বলে দিয়েছে যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, হ্যাঁ, এবং মাঝের দূরত্ব অর্ধেক করা হয়, তবে ধারকের ধারকত্ব কত হবে। সেই সিমিলার একই রকম কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো মাঝের দূরত্ব অর্ধেক করা হয়েছে আর ক্ষেত্রফলটা দ্বিগুণ করে দিয়েছে। ঠিক আছে, তার মানে দেখো নর্মাল সি যেটা হয় সেটা কত হয় এপসিলন নট এ বাই হচ্ছে ডি। ঠিক আছে, এবারে এরিয়াটা এ থেকে বেড়ে কত হয়ে গেছে 2A হয়ে গেছে, আর দূরত্বটা ডি থেকে কমে কত হয়ে গেছে d/2 হয়ে গেছে। তার মানে সি ড্যাশ সমান কত বেরোবে এপসিলন নট এ ড্যাশ, এটাকে এ ড্যাশ মনে করো, এটাকে ডি ড্যাশ মনে করো, ডিভাইডেড বাই ডি ড্যাশ। তার মানে এপসিলন নট এ ড্যাশের মান কত 2A, ডি ড্যাশের মান কত d/2। তার মানে দেখো এপসিলন নট এ বাই ডিটাকে আলাদা করে লিখলাম, ইন্টু কত থাকবে উপরে 2 ইন্টু 2 মানে 4 হয়ে যাবে। এবার এর ভ্যালুটাই কত দেওয়া ছিল সি দেওয়া ছিল, তার মানে কত হয়ে যাবে 4C। তাহলে সঠিক উত্তর অপশন নম্বর ডি 4CF, ওটাই হচ্ছে সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 197 এর কোশ্চেনে কি বলা হচ্ছে, সরি, এত কুলম একটি আধানকে একটি সমান্তরাল পাতধারকের ধনাত্মক পাতে এবং এত কুলম একটি আধানকে ঋণাত্মক পাতে রাখা হলো, ধারকের ধারকত্ব এত, পাত দুটির মধ্যে বিভব প্রভেদ কত হবে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো আমি যদি মনে করি যে আমাকে Q1 এর ভ্যালু একটা আর Q2 এর ভ্যালু একটা দেওয়া আছে, বোঝা গেল, মনে করো যে এটা Q1 আর এটা কত Q2, তার মানে আমি দেখতে পাচ্ছি Q1 এর মানটা Q2 চাইতে কী হবে বেশি হবে। তাহলে বেশি যদি হয়ে যায় তার মানে মানে ওর ভেতরে যে আধানের পরিমাণটা কত, তাহলে আধান সমান আমি কি লিখতে পারবো না Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই কত 2, কারণ দুটো পাত আছে, দুটো পাতে ভাগ হবে, অ্যাকচুয়ালি প্লাস হওয়ার কথা কিন্তু মাইনাস আছে বলে আমি মাইনাস নিয়ে নিলাম। ঠিক আছে, এইবারে দেখো ভি সমান আমরা কি পড়েছি, ভি সমান আমরা Q/C পড়েছি, কিউর ভ্যালু এখন কত Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সি। তার মানে আমি কত পাবো Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই কত 2C পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাই তোমার সঠিক উত্তর হয়ে, ভ্যালুগুলো যদি বসিয়ে দাও তোমার উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলোর যদি উত্তর আমি সরি, ঠিক আছে, ভ্যালুগুলো আচ্ছা 195 196 কোশ্চেন তো এখানে নেই। আচ্ছা 196 কোশ্চেনটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, কোনো কারণে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, যাই হোক। তাহলে দেখো ভ্যালুগুলো যদি আমি বসাই এখানে, Q1 এর ভ্যালু কত না Q1 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10⁻⁸, তার মানে 2 ইন্টু 10⁻⁸। ঠিক আছে, মাইনাস অফ এটা বসবে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 ইন্টু 10⁻⁸ ডিভাইডেড বাই 2 ইন্টু সি বলা হয়েছে, সির মানে এটা, তার মানে 1.2 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাড বলা হয়েছে। ঠিক আছে, 1.2 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাড ইন্টু কত হয়ে যাবে 10⁻⁻6 হয়ে যাবে, মাইক্রোফ্যারাডের জন্য ফ্যারাড করে নিলাম। ঠিক আছে, উপরে যদি যোগ করো 3 ইন্টু 10⁻⁸ আসবে, এটা দেখো এটা যদি গুণ করো 12 2 24, তার মানে 2.4 ইন্টু 10⁻⁹ আসবে। ঠিক আছে, তাহলে দেখো
উপরে 30 এটাকে 24 করে দিলাম, দশমিক উঠে গেল, -9 উপরে গেলে +9 হচ্ছে হবে, 9 থেকে 8 গেলে একটা 10 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো 3 10 30, 3 8 কত হবে 24, ঠিক আছে। তাহলে 2 4 8, 2 5 10, তার মানে কত পেলাম 50/4, 50/4 মানে কত হবে 12.5। তো সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নম্বর সি 12.5, ঠিক আছে। চলে আসবো দেখো 198 কোশ্চেনে, 198 কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন। কি বলা হচ্ছে, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল কত এ বলে দেওয়া আছে, এবং একটি পাতে +q আর অন্য পাতে -q আধান দেওয়া হলো। ধারক পাতদ্বয়ের মধ্যে আকর্ষণ বল কত হবে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। দেখো এর ক্ষেত্রে ই সমান আমি কত লিখতে পারি, ই সমান আমরা জানি সিগমা বাই কত হয় 2ε0 হয়ে যায়। এবারে সিগমা মানে হচ্ছে, এটা কি সিগমা মানে হচ্ছে আধান ঘনত্ব। সিগমা সমান আমরা কি জানি না, টোটাল আধান বাই হচ্ছে এরিয়া, টোটাল আধান বাই কত এরিয়া। তার মানে এখান থেকে দেখো যদি সিগমার মানটা আমি বসিয়ে দিই তাহলে কি পাবো, Q/2A ε0 পাবো, ঠিক আছে। তাহলে আকর্ষণ বলের মানটা কত হবে না, এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি কিউ ইন্টু ই হয়, ঠিক আছে। মানে বল সমান আধান গুণিতক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আধানের মান কত, কিউ দেওয়া আছে, আর ই এর মান এটা বেরিয়েছে Q/2A ε0, তার মানে Q² কত হয়ে যাবে 2A ε0। তার মানে সঠিক উত্তর কত, অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমরা সবগুলো কোশ্চেনের সমাধান করে ফেললাম। পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলেই আমরা কিন্তু থিওরি ক্লাসগুলোও আপলোড করছি, ঠিক আছে। সেগুলো যদি না দেখে থাকো সেগুলোও দেখতে পারো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।